ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। ও আমার অবিগম সোনার গাছ, আমাদের একটা কথা বলতে লজ্জা হয়, শরম হয়। আমরা আলেম সমাজের মানুষ বর্তমানে দেখি আমাদের মুসলমান ছেলে সন্তানেরা কোথাকার ব্রাজিল, আর্জেন্টিনার অন্য অন্য জাতি, অন্য অন্য ধর্মের মানুষ যাদেরকে কালেমা দাওয়াত দিলে ভরে যারা ভঙ্গ করে, যাদেরকে রোজার দাওয়াত, হজের দাওয়াত, নামাজের দাওয়াত দিলে পরে তা ভঙ্গ করে দেয়, ওই দল হচ্ছে ওই দল যারা আর্জেন্টিনা, ব্রাজিল, ওই দেশের পক্ষে প্রত্যেকটা উড়ায়। আমরা বাংলাদেশের সমাজের ছেলে সন্তানেরা আজ দেখবেন ওই ছেলে সন্তানেরা ফজর, জোহর, আসর, মাগরিবের আযান করে তারা মসজিদের মধ্যে আসে না। মসজিদের মধ্যে না আসিয়া টেলিভিশনের পর্দায় চলে যায়। কোন সময় কোন গোলটা মেসি দেয়, কোন সময় কোন গোলটা আর্জেন্টিনার দেয়। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে আরো কিছু একজন হুজুর বাইরেছে, নিউমার রেলিয়া গজল বানায়। এরকম আছে কিনা? নাই। নিউমার রেলিয়া গজল বানাইছে, সেও একটা আলেম। আলেমে যদি পথভ্রষ্ট হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? নিউমারকে নিয়ে, মেসিকে নিয়ে গজল বানায়, একটা ইহুদিকে নিয়ে, একটা বিধর্মী খেলোয়াড়কে নিয়ে একটা গজল বানায়, আবার এটা ইডিট করে সুন্দর করে ইউটিউব, ফেসবুকে ছেড়ে দেয়। কিন্তু মানুষ মুসলমান হইয়া যুবকের দলেরা ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজ বাদ দিয়া টেলিভিশনের পর্দায় ফুটবল ফাইনাল খেলা দেখে, বিশ্বকাপ খেলা দেখে। ওই সমস্ত ছেলের উপরে নামাজ পড়ো, যাদের উপরে নামাজ পড়ো তারাই বেশিরভাগ গিয়ে দেখবেন ফুটবল খেলা দেখে। আয় হায় রে, বাংলাদেশ কোথায় গেল? তারা ইহুদি নাসারার সুনাম গায়। ফুটবল খেলার জন্য কে হারবে, কে জিতবে, এ নিয়ে তারা বাজি ধরে এই বাংলাদেশের মধ্যে তারা দলাদলি করে, লাফালাফি করে, একজন আরেকজনের জন্য মরতেও রাজি। একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনা দুই পক্ষ হইয়া কোনো সময় ঝগড়াও হয়, আবার এমন কি সময় মারামারি হয়, ঠিক কিনা? ও বন্ধু বাবারা, কথা আমার রাগ করবেন না, আমি উচিত কথা বলতেছি। এর বিনিময়ে যদি আমার ইমামতি চাকরিটাও যায়, জালে যাও, আমার কিচ্ছু আসে যায় না। রিজিকের মালিক আমার আল্লাহ। তো মনোযোগ দিয়ে আসুন, আরো দুইটা কথা বলে শেষ করে দিব। আর্জেন্টিনার, ব্রাজিলের জন্য তোমরা যে এত পাগল, আমি বলতেছি যুবকের দলেরা, তোমরা যারা আর্জেন্টিনার, ব্রাজিল, সুইজারল্যান্ড, কাকা বাবু, আরো যত খেলোয়াড় আছে তাদের ভক্ত হইয়া তোমরা যে হাজার হাজার টাকা খরচা করে একটা ব্যানার দেও, এই ব্যানারের ছবিটা লোগোর নিচে দিও, ভিডিওর নিচে দিও। ও আমার ভাই বাবারা, অনেক টাকা খরচা করিয়া গেঞ্জিটা পর্যন্ত আর্জেন্টিনার লাগায়, অনেক টাকা খরচা করিয়া তার ঘরটা পর্যন্ত ব্রাজিলের লোগো দিয়া রং করে দেয়। তোমরা শুনেরাই করে মুসলমান, তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ও মুসলমান রে, তোমাদেরকে দেওয়ার জন্য আজ তোমরা তো নিজে নিজে জান্নাত থেকে সরে যাইতেছো, অন্ধকার জগতে নিজের ইচ্ছায় যাইতেছো, তোমরা নিজে নিজে পথভ্রষ্ট হইতেছো। আর্জেন্টিনার, ব্রাজিল, ইহুদি নাসাদেরকে সঙ্গভঙ্গ হইয়া তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়া তাদের পক্ষ ধরে তাদের খেলা দেখো তুমি, এবং বন্ধু বান্ধব বানাইয়া টেলিভিশনের পর্দার মধ্যে বসে থাকো। কিন্তু ওয়াজ যে সময় হয়, ওয়াজ মাহফিল যে সময় আমাদের বাংলার জমিনে হয়, কিছু কিছু বিয়াদব আছে বলে ওয়াজ করাইতেছে, মৌলানায় 50 টাকা বাজেট করে আনছে, ওয়াজ করাইবা। এখন ওয়াজ শুনে মানুষ ফায়দা পায় না, ওয়াজ শুনে মানুষ নামাজি হয় না, রোজা হয় না। তাহলে আমি বলতে চাই, বিশ্বকাপ যারা খেলা দেখে, ফুটবল খেলা দেখে, সব সময় যারা টেলিভিশনের পর্দায় থাকে, কোন সময় মেসি গোল দিবে, আর্জেন্টিনার গোল দিবে, ব্রাজিল গোল দিবে, এটা নিয়ে বাজি তামাক ধরে মুসলমান হইয়া এদিকে কোনো গুনাহ হয় নাকি? ওয়াজের মধ্যে গেলে তাদের পাপ হয়ে যায়। ওয়াজ করাইলে পরে ওয়াজের মধ্যে মানুষ নাই, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল যখন খেলাধুলা করে, এই খেলাধুলা দেখার জন্য তারা টেলিভিশনের পর্দায় যায়। যদি আর্জেন্টিনার বা ব্রাজিল কোনো একটা পক্ষে গোল দিয়ে দেয়, বাংলাদেশের জমিনের ফুলাফানেরা
আর্জেন্টিনার স্লোগান এমন জুড়ে দেয়, বাংলার জমিনে যদি ওয়াজ মাহফিলে গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি যদি স্লোগান দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 7টা বেহেশতের দরজা খুলে দিত, 8টা বেহেশতের দরজা খুলে দিত। আমার বন্ধু ভাই বাবারা আমার, গভীর মনোযোগ দিয়া শোনো। মানুষ মুসলমান হয়ে এমন নিকৃষ্ট হইতেছে, ওই ধরনের মুসলমানদের জন্য আমরা আলেম সমাজের মুখটা এইভাবে নিচু হয়ে গেছে, আমরা মুখটা তুলে দাঁড়াইতে পারতেছি না। তাদের কারণে আমরা ইসলাম ডুবে যাইতেছে, ধর্ম ডুবে যাইতেছে। কেন জানেননি? তারা ব্রাজিলের পক্ষ নেয়, আর্জেন্টিনার পক্ষ নেয়, নিয়া অন্যজনকে গালি দেয়। ব্রাজিলের পক্ষরা আর্জেন্টিনারকে গালি দেয়, আর্জেন্টিনার পক্ষরা ব্রাজিলকে গালি দেয়। এইভাবে বাংলাদেশের জমিনে প্রত্যেক 5 বছর পরে 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 একটা ফিতনা আসে, একটা খেলা আসে, যে খেলাটা আসলে পরে ছেলেরা এমনিতেই নামাজ পড়ে না, আরো নামাজ নষ্ট হয়ে যায়, আরো মসজিদে আসা নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েদেরকে আজকাল মক্তবে পাওয়া যায় না, সকালবেলা তারা ঘুম থেকে উঠতে পারে না, সারা রাত্র ফুটবল খেলা দেখে। এই জন্য কায়দা শিকারা পড়ে না। ওই ছেলেটা যখন বড় হয়ে যায়, নামাজে দাঁড়াইলে পরে দোয়া কুনুত লাগে, বিতিল নামাজে। আর নামাজে দাঁড়াইলে পরে সূরা ফাতিহা লাগে, আরো বহু ধরনের সূরা লাগে, তাশাহুদ লাগে, দোয়া কুনুত লাগে, ইন্নাজাতু লাগে, অনেক ধরনের সূরা লাগে। তারা এসবের কিচ্ছু জানে না। ওই ধরনের ব্যক্তিরা নামাজের নিয়ম কানুন জানে না। যারা বেশিরভাগ ফুটবল খেলা দেখে, যারা বেশিরভাগ আর্জেন্টিনার খেলা দেখে, যারা বেশিরভাগ ব্রাজিলের খেলা দেখে, আমি বলতেছি তোমরা নাস্তিকের কিছু নিও না। আমি সেই দিন সাইকেল দৌড়ে যাইতেছি রাস্তার কিনারে দেখি একজন বয়স্ক মুরব্বী, বয়স হবে 70-80 বছরের বয়সের। ওই মুরব্বী কি করলো, কমপক্ষে 10-15 হাজার টাকা খরচা করে অনেক বড় ব্যানার বানিয়ে রাস্তাতে লটকাই দিল। অনেক বড় ব্যানার লটকাইয়া দেয় রাস্তার কিনারে আর্জেন্টিনার এবং ব্রাজিলের, যেমন বোঝা যায় সে সবের কাম করছে। আর যদি মাহফিলের জন্য, ওয়াজের জন্য তার কাছে যাওয়া হয়, ও আমার ভাই তুমি মাহফিল করাইতে মানি, আমাকে তুমি কিছু সহযোগিতা সাহায্য করো, তোমার জিন্দা মুর্দা মা বাবার জন্য দোয়া হবে, সে দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলে হ্যাঁ এখান থেকে চলে যা, মাহফিলের মধ্যে আমি টাকা দিব না, মাহফিলের মধ্যে দিলে আলেম উলামাই সব চুক্তি করে গাড়ি বেঁধে বাড়িতে নিয়ে যায়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো আলেম উলামার টাকা যদি নেয় তোমার গায়ে জ্বলে, আর যে আর্জেন্টিনারে খেলে, ব্রাজিলে খেলে, ওইটার মধ্যে তুমি টাকা ব্যানার বানাও, এটার মধ্যে কোনো দোষ হয় না। আর আলেম উলামাকে ওয়াজের মাঠের মধ্যে ওয়াজ করাইলে 50,000 30,000 দিতে তোমার শরীরের মধ্যে ব্যথা পাও। ইমাম সাহেবের মাসের বেতন 5,000 তুমি দিতে পারো না, কিন্তু তুমি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানানোর জন্য তুমি হাজার হাজার টাকা ব্যয় করতেছো। মনে রাখো মুসলমান, তুমি কিন্তু ওই ধরনের মুসলমান না। মুসলমান হইল 2 প্রকার, একটু হইল ইজিদি মুসলমান, আরেকটা হইল হুসাইনি মুসলমান। আর যারা ইহুদি নাসারা আর্জেন্টিনার ব্রাজিলের পক্ষ নিয়া যারা বাজি ধরে খেলা দেখে, এরা হইল ইহুদিদের বংশধর, এরা হইল ইহুদি মুসলমান, এরা হইল নাস্তিক মুসলমান, এরা অরিজিনাল মুসলমান না। আজ থেকে যদি এই ওয়াজ শোনার পরে যারা ফুটবল খেলা দেখবে, যারা টেলিভিশনের পর্দায় বলবে, বুঝতে হবে তারা কোনোদিন ইমানদারের খাতায় উঠবে না, তারা কোনোদিন নামাজি হবে না। তাদের যদি মরা মা এবং বাবা থাকে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তারা কোনোদিন কবর জিয়ারত করবে না। প্রদবষ্ট সন্তান যদি হয়ে যায়, ওই সন্তান কোনোদিন দোয়া করবে না আল্লাহর দরবারে। আর যে সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়াও করে না, নামাজও করে না, মসজিদও যায় না, ওই সন্তানের মা বাবারে আমার আল্লাহ বেহেশত দিবেন না। এই জন্য বলি যুবক ভাই, পায়ে হাতে ধরে তোমরা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বাংলাদেশের মধ্যে উড়ায় না। কইতে কই তাদের দেশ, আবার তোমার বাড়ি কই? তুমি নিজের বাংলাদেশে থেকে তাদের স্লোগান দেও, তারা নিজেও জানে না যে তুমি তাদের জন্য
মরতেছো, ও আমার সুন্নি জনতা ভাইয়ার, আমার বাবার, আমার ওই নাস্তিকের সাথে সঙ্গভঙ্গ নিও না, কারণ তারা কোনদিন মুসলমানের ভালো চায় না। শুনেছি আর্জেন্টিনার ব্রাজিলে আজান দিতে দেয় না, তারা নামাজ পড়তে দেয় না। ওই জন্য পায়ে হাতে ধরি, তোমরা কখনো তাদের সঙ্গভঙ্গ নিও না, তাদের খেলাধুলা দেখো না, তাদের সাথে সমাজ নামাজ করিও না, আর তোমরাও তাদের সাথে সমাজ নামাজ করিও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তাদেরকে আমি অনুরোধ করে বলছি, পায়ে ধরে বলছি, যারা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য নামাজ বাদ দিয়ে মসজিদ ছাড়িয়া দোকানের মধ্যে চলে যায় খেলা দেখার জন্য, ও আমার 5 ওয়াক্ত নামাজি ভাই, তোমার হাতে ধরে বলি, তার বংশধর হইও না। যে ব্যক্তি খেলাধুলা করে ওই ব্যক্তির সাথে সমাজ নামাজ করিও না। ও আমার 5 ওয়াক্ত নামাজি ভাই, সে যদি মারা যায় তার জানাজার নামাজটাও পারলে বাদ দিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করে দেন। সবাই বলুন আমিন।